নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, বাংলার আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা কি পেয়ে গেছেন আপনারা? কারা এখনও টাকা পাননি, কি জানানো হয়েছে এই মুহূর্তে আবাস প্রকল্প নিয়ে? চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কারণ বন্ধুরা, আপনারা যারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন, তাদের কাছে ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বারবার কেন্দ্রের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার পর এবার বাংলা আবাস প্রকল্পে নিজস্ব কোষাগার থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনিতে নিয়ম অনুযায়ী এই প্রকল্পের 60% কেন্দ্রের, বাকি 40% হচ্ছে রাজ্যের। কিন্তু বন্ধুরা, প্রায় বিগত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বলে সরাসরি রাজ্য সরকারের অভিযোগ। আবার সেই আবাস প্রকল্পের টাকায় মেটাতে এখন অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে রাজ্যের। কেন্দ্র বনাম রাজ্যের আবাস প্রকল্পের মধ্যে এই জট না কাটায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের টাকা তারা নিজস্ব কোষাগার থেকে খরচ করবে। বন্ধুরা, প্রশাসনের একাংশের মতে আগামী দিনে রাজ্য সরকারের কাছ থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন সকল রাজ্যবাসী। আবার অপরপক্ষের দাবি যে দিনে দিনে রাজ্য সরকারের ওপর খরচের বোঝা বাড়ছে, তাতে প্রথম কিস্তির টাকা মেটানোর পর গোটা প্রকল্প চালানোর জন্য কোথা থেকে টাকা আসবে, এ নিয়ে চিন্তায় পড়েছে নাকি রাজ্যের অর্থ দপ্তর। কিন্তু বন্ধুরা, প্রসঙ্গত 2022 সালে নভেম্বর মাসে 11 লক্ষ উপভোক্তাকে সম্মিলিত একটি তালিকা কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছিল। সে তালিকা অনুযায়ী আবাস প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। জানা যাচ্ছে এই প্রকল্পে মোট 11 লক্ষ উপভোক্তা মাথাপিছু 1,20,000 টাকা করে পাবেন। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছে এই হিসেব অনুযায়ী এই প্রকল্পের জন্য মোট 13,200 কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা। তার মধ্যে 60% হিসাবে কেন্দ্রের কথা প্রায় 7,920 কোটি টাকা, আর রাজ্যের 40% হিসাব প্রায় 5,280 কোটি টাকা। আবাসের প্রকল্প কেন্দ্রের অনুমোদন যেহেতু এতদিন বন্ধ ছিল, তাই রাজ্যের 40% হিসাব অনুযায়ী 5,280 কোটি টাকা থাকার কথা। সেই টাকা ডিসেম্বর মাস থেকে চালু হওয়া প্রথম কিস্তির কাজে ব্যবহার করা হবে। কিন্তু পরবর্তী দুটি কিস্তির ক্ষেত্রে চলতি আর্থিক বছরে অতিরিক্ত 1,320 কোটি টাকা বরাদ্দ করতে হবে রাজ্যকে। এ প্রসঙ্গে আধিকারিক জানিয়েছেন সরাসরি যে অতিরিক্ত এই অর্থের ব্যবস্থা করা যেতে পারে বিভিন্ন ভাগে। বন্ধুরা, আপনারা যারা যারা আবাস প্রকল্পে আবেদন করেছিলেন তারা সকলে পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। এই প্রকল্প চালু করার একমাত্র উদ্দেশ্যই হলো বাংলার জনসাধারণ যারা পাকা বাড়ি নেই তাদের প্রত্যেককে পাকা বাড়ি করে তুলে দেওয়ার জন্য এই প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী সূচনা করেছিলেন। বন্ধুরা, আপনারা যারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা কিভাবে দেখবেন যে আপনাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা? পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে বাংলা আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নো ইয়োর গ্রিভেন্স স্ট্যাটাস অপশানে যেতে হবে। সেখানে যে নাম্বার দিয়েছেন সেই আবেদনপত্রে নাম্বার দিয়ে মোবাইল নাম্বার স্ট্যাটাস চেক করতে হবে। তাহলে বন্ধুরা আপনাদের নাম চলে আসবে। কিন্তু বন্ধুরা, আপনারা যারা যারা আবাস যোজনা প্রকল্পের যোগ্য তারাই পাবেন টাকা, অন্যথা কেউ পাবেন না টাকা। এই ছিল বন্ধুরা আজকে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে সবার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অপশনটিতে অল বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।